আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাদুল উস্তাদ। আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল। সকল মা ও ভাই বোনেদের স্বাগতম জানাই। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য ভালোবাসা জানাই। তো আজকের আপনাদের একটা বিদ্যা শিখিয়ে দেবো, অন্তর্বেদী বান মারা। এই বান বান জিনিসটা কি আপনাদের বুঝতে হবে। বান এমন একটা ভয়ঙ্কর জিনিস, শরীয়ত সম্পর্কে হারাম, মানে আমাদের ইসলামিক শরীয়ত সম্পর্কে বান মারা হারাম। যেসব মানুষকে শত্রু জ্বালাচ্ছে, দীর্ঘদিন শত্রু জ্বালা যন্ত্রণায় টিকতে পারছেন না, বাড়িতে বসে আপনি এই মন্ত্রটা পড়বেন, ইনশাআল্লাহ সে বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে মানে পুরো ধ্বংস হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে তার। এর নাম, বানটার নাম হলো অন্তর্বেদী বান। তার অন্তরে আঘাত হবে, তার কলিজায় আঘাত হবে। বানটা খুব ভয়ঙ্কর একটা বান, খুব সহজ নিয়ম। যারা দীর্ঘদিন শত্রুর যন্ত্রণায় টিকতে পারছেন না, মানে আপনি অনেক কিছু চেষ্টা করছেন কিন্তু কোনো কাজেই সফলতা পাচ্ছেন না, আর সে শত্রু আপনার ক্ষতি করছে, তো আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আজ আপনাদের এমন একটা বান শিখিয়ে দেবো, নাম হবে অন্তর্বেদী বান। এই বানটা যদি কারোর উপর একবার প্রয়োগ করেন, শুধু মানুষের উপর নয়, গাছপালা, ছাগল, মোষ, গরু, যেদিন কোনো ব্যক্তি মানে যার বাড়িতে আছে তার যেন ছাগল, গরু, মোষ এদের উপর প্রয়োগ করেন, সাথে সাথে মারা যাবে। কিন্তু কেউ এই খবরদার এই কাজটা কেউ করতে যাবেন না, কেন ওরা পশু প্রাণী। গাছ কেউ মারার চেষ্টা করবেন না, গাছ এটা আল্লাহ সৃষ্টি। তো এই বানটার কি শক্তিশালী, আপনি একটা গাছের উপর প্রয়োগ করে দেখতে পারেন বানটার কত কার্যকারী, কত তেজ। 3 দিনের মধ্যে গাছ মারা যাবে। যেদিন খুব বড় গাছ হয়, খুব জোর 7 দিন লাগবে। যেসব শত্রুরা আপনাকে জ্বালাচ্ছে, আপনার ফ্যামিলি বরবাদ করে দিচ্ছে, সংসার নষ্ট করে দিয়ে শত্রু জ্বালায়। এই মন্ত্রটা আপনাদের একটা কাজ করতে হবে, অমাবস্যা রাত, মানে সামনে আসছে বুধবার মনে হয়, অথবা শনিবার, মঙ্গলবার, অথবা অমাবস্যা রাতে 108 বার করে সিদ্ধ করতে হবে। সামনে মোমবাতি 2টা, আগরবাতি মানে ধূপকাঠি জ্বালাতে হবে 2টা, আর একটা মোমবাতি জ্বালিয়ে এক ধ্যানে 108 বার করে কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনি নিজের ঘরে বসে মোমবাতির সামনে, আগরবাতির সামনে বসে 108 বার পরে অমুক জায়গায় যে নামটা থাকবে স্ক্রিনের মধ্যে ফলো করুন, যে মন্ত্রটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে নাম দশরথ রাজার, এই যে মন্ত্রটা আমি পড়ছি না আপনাদের সামনে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে অমুক জায়গায় লেখা আছে, এই জায়গার নাম করবেন। যেদিন কোনো ছেলে হয়, মানে তার পুত্র, তার বাপনা বুঝতে হয়, সবাই জানেন যে কীভাবে বানটা মারতে হয়। তো এই জায়গাটার নাম করবেন, বাস তার বাড়ির দিকে, মানে তার বাড়ির দিকে মুখে বসবেন, কমনে তার বাড়িটা ফলো করবেন, নিশানা করে ফু মারবেন 108 বার পরে। 108টা মানে আকাশ দিকে ফু মারবেন, বাড়ির দিকে চেয়ে ফোন স্মরণ করে ফোন মারবেন, তার চেহারা স্মরণ করে। তারপরে কেরামতি দেখবেন, পাওয়ার দেখবেন, বানের কত জোর, কত তেজ, তার কলিজায় গিয়ে আঘাত হয়ে যাবে, সে টিকতে পারবে না। বাড়িতে, নিজের বাড়িতে বসে বান মারতে পারবেন। তবে নিয়ম হলো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা রাতে 108 মানে 108 বার আপনাকে এটা সিদ্ধ করতে হবে। এটা পুরো সিদ্ধ করে তারপরে কাজটা খাটাবেন। তবে এর যে তেজ, মানে এর আপনার কত কার্যকারী হয়েছে, মানে সিদ্ধটা 108 বার যে আপনি সিদ্ধ করেছেন, কোনো গাছের গোড়ায় গিয়ে এটা পড়বেন, যে দেখবেন এটা মানে কতটা আপনার কার্যকারী হলো। আপনি তো একটা শত্রুকে মারবেন, ফার্স্টে একটা চেক করে দেখে নিয়ে ভালো, মানে কতটা কার্যকারী আমার হয়েছে এই মন্ত্র সিদ্ধ। দেখবেন গাছ 3 দিনে অথবা 7 দিনে মারা যাবে। দেখবেন চ্যালেঞ্জ বিদ্যা কারেন্ট। এটা হলো অন্তর্বেদী বান। সবাইকে পারমিশন এজাজত দিলাম, তাদেরই যারা শত্রুর অনিষ্ট মানে অত্যাচার করে যাচ্ছে আপনার উপর, তারা কাজটা করুন, প্রয়োগ করুন, তারাই সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আর যারা ক্লাসে ভর্তি হতে চান, ক্লাসে ভর্তি হতে পারবেন। যারা কিতাব অর্ডার করতে চান, অর্থাৎ কিতাব নিতে চান ডাইরেক্ট বাড়িতে এসে, অথবা পিডিএফ, যে কোনো কিতাব পেয়ে যাবেন। সবাইকে বললাম, ফার্স্টে অন্য ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটুকু ভিডিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, নতুন হইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, 5টা মানুষকে শেয়ার করবেন। এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।